السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ونورنا ومولانا محمدا عبدا شكورا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي برهانه التوحيد. সবাই জবান খুলে বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে মহান আল্লাহ পাকের দরবারে আশ্রয় প্রার্থনা করতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই জোরে। শয়তানকে ভয় দেখানোর একমাত্র হাতিয়ার তাউস। তাউস অর্থ হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই একটু উচ্চ কণ্ঠে। শয়তানের ওয়াসওয়াসা সর্বত্রই বিরাজমান। মনে করবেন যে আল্লাহর ঘর মসজিদ শয়তান নাই, এখানে শয়তান বেশি ওয়াসওয়াসা দেবে। আর যেগুলো দুনিয়াদারি প্রশ্নটা শয়তান জানে ওটা আমার দল, এই জন্য ওখানে অতটা শয়তানের তাসির হবে না, কারণ শয়তান জানে যারা আমার গ্রুপের। আর এই জন্যই মসজিদে ইমানদারকে ধোঁকা দিতে পারলে, ওয়াসওয়াসা দিতে পারলে আল্লাহর ইবাদত থেকে গাফিল থাকবে, ইবাদত থেকে মশগুল হবে না, সে আমার দলে থাকবে, আমি খুশি থাকবো, আল্লাহ বেজার হবে। শয়তান এটা চেষ্টা করবে। এই জন্য বিতাড়িত মজবুত শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চেয়ে নিতে হবে আল্লাহর কাছে। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء
ولكن لا تشعرون. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محبت محبت ذکر کری لا الہ لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله محبة সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উপস্থিতি মুসল্লিবৃন্দ, যুবক ভাইয়েরা, আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি সুজুদ এবং শুকর আদায় করছি যে রব্বুল আলামিন রবিউল আউয়াল চাঁদের প্রথম খুতবায় প্রথম জুমার তারিখে আল্লাহ পাক আমাদের মতো নগণ্য ছোট গোলামকে মসজিদ পর্যন্ত ইবাদতের জন্য আসার বসার এবং কোরআন হাদিস থেকে কিছু কথা বলার, শোনার এবং আমল করার সুযোগ দান করেছেন। মহান মালিকের দরবারে শুকরিয়া কালিমাতুশ শুকুর আদা করে পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে সোনার মদিনায় কদম মুবারক, যে নবীকে সৃষ্টি না করলে তাম জগতের কোনো কিছু সৃষ্টি করা হতো না। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল সোমবারে দুনিয়ার জগতে তাশরীফ ফরমায়েছেন। আল্লাহু আকবার। সম্মানিত সুধী মণ্ডলী, আগামী শুক্রবারে দিবাগত রাত্রিতে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠিত হবে। সরকারি গেজেট অনুযায়ী ছুটি আছে 6 তারিখ সেপ্টেম্বর মাস শনিবার সারাদিন ছুটি। নবীর মহাব্বত, আমি আর আগেও আপনাদেরকে কোরআন সুন্নাহর আলোকে বলছিলাম, নবীর মহাব্বত হলো ঈমান। যে জাতির উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে মিথ্যা তহমত অপপ্রচার চালায়, সেই দেশ জাতি বা গোষ্ঠী সেই ব্যক্তি ইমানদার হতে পারে। বাংলাদেশ সরকার কর্তৃক গেজেট অনুযায়ী মিলাদুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ছুটি আছে, সরকারি ছুটি। তোমরা যারা মিলাদের বিপক্ষে ফতোয়া জারি করো, ছুটি ঠিকই খাও, কথা কোন ঠিক কিনা? সরকারি ছুটি ঠিকই খায়, কিন্তু নবীজির মিলাদ কে অস্বীকার করে কয় শিরক বিদআত।
কতক্ষণ ঠিক কিনা? এগুলো কোরআন হাদিসে কোথায় আছে? দেশ চালায় কোন বড় আলেম, আমার কথার জবাব দেন, বড় মুফতি না, আমার আপনার মতন জেনারেল শিক্ষিত লোক দেশ পরিচালনা করে। তাদের মাথার মধ্যে ঢুকিছে যে নবীকে সৃষ্টি না করলে তাম জগতের কোনো কিছু সৃষ্টি হতো না। সেই নবীর শান মান কোরআন সুন্নাহ ডকুমেন্ট সাপেক্ষে আল্লাহ পাক ফয়সালা করে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আর আমি একটা আদনা হুজুর সাজেছি, আব্বা জুব্বা পরি, মাথায় টুপি, মুখে দাড়ি, মিলাদ কিয়ামকে আমরা কি করি? ফতোয়া জারি করি যে এটা শিরক বিদআত, এটা কোরআনে হাদিসে নেই। আমার প্রশ্ন হলো, যদি কোরআনে এবং হাদিসে মিলাদের ব্যাপারে কোনো ডকুমেন্ট থাকে, কোনো রেফারেন্স থাকে, তাহলে সেটা কি মানা যাবে না? মানা যাবে না? মানা যাবে। ছোট্ট একটি প্রমাণ, এই যে কিতাব সুনান তিরমিজি শরীফ, এটা হাদিসের জগৎ বিখ্যাত ৬৬টা কিতাবের একটি অন্তর্ভুক্ত কিতাব তিরমিজি শরীফ। ইমাম বুখারীর ছাত্র, উনি ২০৩ পৃষ্ঠায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ প্রসঙ্গে একটি বাব নিয়ে আসছেন। যদি কোন আল্লাহু আকবার। আমরা যে মিলাদ করি এটা কোরআনে আছে কিনা, হাদিসে আছে কিনা জানা দরকার আছে। কতক্ষণ ঠিক কিনা? যদি কোরআন হাদিসে থাকে তাহলে আমরা পালন করব, নচেত আমরা করব, এই তো কথা। তাহলে ২০৩ পৃষ্ঠায় আমরা একটু খেয়াল করি। ২০৩ পৃষ্ঠায় আরবি ভলিউম, এখানে আল্লামা ইমাম তাবরিজি রহমতুল্লাহ আলাইহি, অর্থাৎ আপনার মিশকাত শরীফ সহ অন্যান্য কিতাব, তিরমিজি সহ, বুখারী সহ বড় বড় গ্রন্থে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহব্বত যে ঈমান, এটা তুলে ধরেছেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লামা ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি উনিও এখানে উল্লেখ করেছেন, বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পাইছেন হাদিস? মিলাদের কথা একবার স্পষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্তই হলো মিলাদ। সুতরাং হাদিসে আছে, এই জন্য আমরা পালন করি। হাদিসে না থাকলে আরো কথা আছে।